আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার এক প্রতীক। স্বেচ্ছায় রক্তদান মানবতার এক মহান সেবা। এই বিশেষ দিনে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাথাভাঙ্গা ঝংকার ক্লাবে আয়োজন করা হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবির। কবিগুরুর মানবতাবাদী আদর্শকে সামনে রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে এক অন্যরকম বার্তা উঠে আসে। শ্রদ্ধা শুধু স্মরণে নয়, মানুষের জীবন বাঁচানোর মধ্যেও। কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান কর্মসূচি তাই হয়ে ওঠে মানব সেবার এক অনন্য। ৬,০০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা মাথাভাঙ্গায় ৬ মাস পেরিয়েও বড় ঘাটতি। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রক্তের সংকট মোকাবিলায় রক্তদান আন্দোলনকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩ আগস্ট মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ব্লাড ইউনিটের উদ্যোগে রক্তদান নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ডাক্তার পীযূষ সাঁতরা, হাসপাতালের সুপার ডাক্তার অবিনাশ কুমার সিং এবং কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত ক্লাব, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাথাভাঙ্গা ব্লাড ব্যাংক সূত্রে জানা যায়, গত বছর মাথাভাঙ্গা শহর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রায় ৪,০০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল। চলতি বছরে সেই সংগ্রহের পরিমাণ বাড়িয়ে ৬,০০০ ইউনিট করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু বছরের ৬ মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও লক্ষ্যমাত্রার তুলনায় রক্ত সংগ্রহে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। বিশেষ করে গরম ও বর্ষার সময় রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের মজুদ কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। এর সরাসরি প্রভাব পড়ে থ্যালাসেমিয়া সহ নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন রোগীদের পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং প্রসূতিদের চিকিৎসাতেও। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে তাই নিয়মিত স্বেচ্ছা রক্তদান। সেই উদ্যোগেরই ধারাবাহিকতায় মাথাভাঙ্গা মহকুমায় প্রথম বড় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব, সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বর্মন জানান, মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকে চলতি বছরের লক্ষ্যমাত্রা ৬,০০০ ইউনিট, কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্যমাত্রা পূরণে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। তিনি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ও সাধারণ মানুষের কাছে এগিয়ে এসে নিয়মিত রক্তদান শিবির আয়োজনের আবেদন জানান। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে রক্তের মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রয়োজনে আরও বেশি মানুষকে যুক্ত করার বার্তাই এদিনের কর্মসূচি থেকে উঠে এসেছে। কারণ একজনের স্বেচ্ছায় দেওয়া রক্তই জরুরি মুহূর্তে অন্য একজনের জীবন বাঁচাতে পারে। কোনো অসুবিধা হচ্ছে না। আপনি রক্তদান ব্যাপারে আরো কিছু বলবেন? একটা কথাই বলবো, রক্তদান জীবনদান। যাদের স্বইচ্ছায় রক্তদান করার ইচ্ছা আছে, মনে রাখবেন যে কেউ জীবন দান করার জন্যই আপনি রক্তটা দিচ্ছেন। আপনারা জানেন যে আজকে ২২শে শ্রাবণ নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর সেই উপলক্ষে আজকে এই ঝংকার ক্লাব প্রাঙ্গণে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত কয়েকদিন আগে আমরা মাথাভাঙ্গা এইচডি হসপিটালে আমরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব এদেরকে নিয়ে আমরা বসেছিলাম। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে বর্তমানে যা মুমূর্ষু রোগীদের যা অবস্থা, ব্লাডে আমাদের খুবই সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সারা জেলা জুড়ে যে সংকট দেখা দিয়েছে, আর সেই জন্যই এইচডি হসপিটালের পক্ষ থেকে সেখানে উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোগের ফলে বিভিন্ন যখন সংস্থা, এনজিও এবং ক্লাবগুলো যায় সেখানে আমিও গিয়েছিলাম সেখানটায়, এবং যাওয়ার পরে সিদ্ধান্ত হয় যে আমরা যাতে ব্লাডের যাতে কোনো রকম সংকট দেখা না দেয়, যাতে মাতৃজনিত যে রোগগুলো আছে বা বিশেষ করে মাতৃদের এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে যেগুলো আমাদের প্রয়োজন ব্লাডের ক্ষেত্রে, যাতে সংকট না পড়ে তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং সেই সময় আমি বলেছিলাম যে না, আমি ইমিডিয়েট একটা খুব যত শীঘ্র হোক আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমি করব, এবং সেই জন্য আজকে এখানকার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ওই দিনটা মনে করে অন্যান্য যারা এই সমস্ত ক্লাব বা প্রতিষ্ঠান যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে এই বিশেষ কারণে ব্লাডের যে অপ্রতুলতা আপনারা সেদিন যেটা তুলে ধরলেন, সেই জন্য কি আবেদন করবেন অন্যান্য ক্লাব বা প্রতিষ্ঠানে? অবশ্যই সেদিন বলা হয়েছিল সমস্ত সংস্থাকে এবং বিভিন্ন ক্লাব যতগুলো এসেছিলেন সেখানটা বা এনজিও, সবাইকে বলা হয়েছে এবং সবাই উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকে করবেন যাতে আমাদের এই মুমূর্ষু রোগীদের জন্য যাতে আমরা এক ফোঁটা রক্ত দিয়ে আমরা যাতে বাঁচাতে পারি, যাতে ব্লাডের সংকট দেখা না দেয়, তার জন্য প্রত্যেকটা সংস্থা এগিয়ে এসেছিল এবং কথা দিয়েছে যে তারা ধীরে ধীরে
এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করবে। যেটা বারবার কথা হয়েছিল এর আগে আমরা যেটা দেখেছিলাম যে প্রায় আমাদের মাথাভাঙার ক্ষেত্রে আমি বলছি, মাথাভাঙা সাব ডিভিশনের ক্ষেত্রে বলছি, তো মাথাভাঙা এর আগে 4000-এর বেশি ইউনিট গত বছর কালেক্ট হয়েছিল, কিন্তু আমরা এবার লক্ষ্যমাত্রা 6000 উপরে যেতে হয় সেই চেষ্টা আমরা করছি। এবং ইমিডিয়েট আমাদের মহিলা মোর্চার তরফ থেকেও 12 তারিখে একটা মাথাভাঙা হিন্দুস্তান মোড়ে সেখানেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে। এর আগেও আপনারা দেখেছেন আমরা কোচবিহার জেলায় যুব মোর্চার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় এর আগেও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, এবং আগামী দিনে আরও বেশি করে যাতে মানুষ এগিয়ে আসে তার জন্যই এই ক্যাম্পগুলো করে মানুষকে সচেতন করা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা এই ব্লাড দিয়ে আমরা মুমূর্ষ রোগীদের পাশে আমরা দাঁড়াই। কত ইউনিট ব্লাড কালেকশন হবে এখানে? দেখুন 100-র মতো টার্গেট আছে। এখন বিষয় হচ্ছে একটা সময়েরও বিষয় থাকে, ব্লাডটা বেশিক্ষণ রাখতে পারবে না, তো তাড়াতাড়ি পাঠাতেও হবে, তো টার্গেট আছে 100, এখন দেখা যাক কতটুকু হয়। অবশ্যই আজকে যারা স্বেচ্ছায় রক্তদান করছে তাদের জন্য থাকছে হলো টিফিন থাকছে প্রথমে, আর গরম খুব প্রচণ্ড, তার জন্য আমরা একটা গ্লুকন্ডির ব্যবস্থা করেছি, গ্লুকোজ এবং পানীয় জল, এটাই সুব্যবস্থা করা আছে। আপনার নাম করেছেন? আমার নাম কৌশিক দে, সদস্য ভারতীয় জনতা পার্টি।